গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আমি আজকে আমার চ্যানেলে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নিরামিষ রান্না। তো তার জন্যই প্রথমেই দেখতে পাচ্ছ এরকম আলু সেদ্ধ করে নিয়েছি, আর এরকম ছোট ছোট করে কেটে নিয়ে আমি এঁচোড়টাকেও সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে পরিমাণ মতো হলুদ, নুন আর চিনি দিয়ে বেশ ভালো করে মেখে নেব। একদম স্মুথ করে মেখে নেব, যাতে আলু বা এঁচোড়ের কোনো গোটা গোটা দানা অংশ না থাকে। তবে এক্ষেত্রে তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা কি জানো এঁচোড়কে গাছ পাঠা বলা হয়? হ্যাঁ, এঁচোড়কে আমাদের বাঙালির যে নিরামিষ রান্না সেই অনুযায়ী গাছ পাঠা বলা হয়। এটা পাঠার মাংসর মতো খেতেও সুন্দর, আবার গাছে হয়। স্মুথ করে মাখা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। অবশ্যই আমি কুচিয়ে নিয়েছি। এবার ভালো করে সুন্দর করে সব জিনিস আমি একসাথে করে মেখে নেব। কর্নফ্লাওয়ার বা বেসন বা ময়দা তোমরা যে কোনো একটা দিতে পারো, তবে আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর দেখতে হবে এটা যেন খুব একটা টাইট না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবার একটা প্যান নিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে, আর এই যে জল নিচ্ছি, এরকম জল নিয়ে আমি একটা একটা করে আমাদের যে এঁচোড়ের কাটলেট হবে বা কোফতা টাইপের, সেটা বানিয়ে নিতে পারি, তাহলে হাতে আটকাবে না। আমি এখানে জল নিচ্ছি, তোমরা চাইলে তেল ইউজ করতে পারো। আমি সুন্দর করে গোল শেপ দিচ্ছি, তোমরা চাইলে চৌকো বা যে ভেজিটেবিল চপের যে শেপটা হয় লম্বাটে টাইপের, সেটাও দিতে পারো। বারবার হাতে জল দিয়ে নেওয়ার সুবিধা এটাই যে তোমার এই যে কোফতার যে ব্যাটারটা হচ্ছে এটা তো খুব স্টিকি, এটা হাতে আটকে যাবে না। তো তুমি যদি তেল নাও, এটা বারবার হাতে তেলটা লাগাতে হবে না, একবার লাগালেই হয়ে যাবে। আমি যেহেতু জল ইউজ করছি সেই জন্য বারবার হাতটাকে ধুয়ে নিচ্ছি। এই রকম করেই বাকি কোফতাগুলোও বানিয়ে নেব। প্যানের তেলটা গরম হয়ে গেলে আমাদের যে কোফতাগুলো আমরা রেডি করে রেখেছিলাম, এবার এক এক করে ছেড়ে দেবো। প্রথমে প্যানটাকে গরম করে নিতে হবে খুব, তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে এইভাবে ছেড়ে দিতে হবে। সবকটা কোফতাই আমার ছাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি সবকটাকে লাল লাল করে দু পিঠ ভালো করে আমি ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছ, ঠিক এই রকম এক পিঠটা আমার হয়ে গেছে। এবার আস্তে আস্তে আরেক পিঠটা উল্টে দেবো। এবার আমি অন্য পিঠটাকেও সেম একইভাবে লাল লাল করে ভেজে নেব। দু পিঠই সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে এক একটা প্লেটে করে তুলে নিচ্ছি। এবার ওই প্যানেই বাকি তেলের মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এটা তোমরা চাইলে অপশনাল একদম দিতেও পারো, নাও পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কোকোনাট ওয়াটার, মানে নারকেলের জল। আমি যে রান্নাটা করছি পুরো রান্নাটাই করব কিন্তু নারকেলের জলে, এর মধ্যে আমি কিন্তু কোনো রকম অন্য জল অ্যাড করব না। তো বেশ ভালো করে এখানে ঘেঁটে নিচ্ছি সব কিছু মশলা দিয়ে, টমেটো দিয়ে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। জলটা ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর বেশ ভালো করে পুরোটা আবার মিক্স করে নেব। মিক্স করে কিছুক্ষণের জন্য স্টিম হতে ছেড়ে দেব, যতক্ষণ পর্যন্ত না আমাদের টমেটোটা একদম গলে যাচ্ছে। এই যে টমেটোটাও গলে গেছে আর কি সুন্দর তেল বেরোতে শুরু করে দিয়েছে, ঠিক এই রকম আমাদের দরকার ছিল। এবার এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা নারকেলের জল। বেশ ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার আমি এক একে এতে দিয়ে দিচ্ছি আমাদের কাঁচকলার কোফতাগুলো।
সব কোপ্তাগুলো দেয়া হয়ে গেলে আমি স্পিডটা এখানে বাড়িয়ে দিচ্ছি গ্যাসের, আর তার সঙ্গে সঙ্গে এখানে কোপ্তাগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। কোফতাগুলো যখন প্রায় রান্না হয়েই গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নারকেলের মালাই, যেটা খুব শক্তও নয় আবার খুব পাতলাও নয়। এই রকম নারকেলগুলোকে আমরা বাংলায় বলে থাকি দোমালি নারকেল। এগুলোতে খেতেও খুব টেস্ট হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। নারকেলটা দেয়া হয়ে গেলে এবার বাকি যে আমাদের নারকেলের জলটা রয়েছে আমি সেটাও এখানে পুরো অ্যাড করে দিচ্ছি। আমার এখানে পুরোপুরি নারকেলের জল লেগেছে পুরো 300 ml, তোমরা কম বেশি করতেই পারো। এইবার টকবক করে ফুটিয়ে নিলেই টাটা, আমাদের গাছপাটা এঁচোড়ের কোফতা রেডি। আজকের এই নিরামিষ রেসিপিটা খুব সুন্দরভাবে বাড়িতে বানিয়ে ফেলুন খুব তাড়াতাড়ি। আর এটা বানাতে কী লাগলো চলুন একবার দেখে নিই। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।